বিশ্বাস করো আমি আমিষ খাওয়া ছেড়ে দিতাম। ভাই তুই তো ভালো শিখে গেলি ভাই। কত সুন্দর বড় রাধা মাধবের ছবি। Hello guys, and I am Tushar. Vlogs of মেনলি আজকে হচ্ছে মায়াপুর আমাদের ডে 3। এবার তোমরা হয়তো ভাবছো যে ডে 2 এর ব্লগ কোথায়। আসলে উল্টো রাতের দিনে 5 থেকে 6 কিলোমিটার হাঁটার পরে মিনির শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে যায়। ওর এমনকি পায়ে ব্যথার সাথে সাথে জ্বরও চলে আসে, এতটাই ওর পা ব্যথা হয়। পরের দিনে আমরা কোনো রকম রিস্ক নিইনি, তো বললাম তুই রেস্ট কর, সেরকম হলে আমরা একদিন এক্সট্রা থাকবো। তো ওই জন্য আমরা 3 দিনের মাথায় 4 জন মিলে যাচ্ছি নবদ্বীপ। আর আজকে সকাল থেকে যে পরিমাণ কাঠফাটা রোদ দিচ্ছে, তাই এখন একদম পরন্ত সন্ধ্যেবেলা আমরা বেরোচ্ছি। আর কটা অবধি তোমাদের খোলা যাবে? 8টা অবধি। তাহলে তো অনায়াসই দেখা যেতে পারে। মানে এই হোটেল থেকে না প্রকৃতিটা এতটা সুন্দর, এতটা সুন্দর। আর যেটা শুনলাম এখান থেকে 1 কিলোমিটার লাগে একটা ঘাটে যেতে, সেই ঘাট পার করলেই নাকি নবদ্বীপ। টোটো দাদা থেকে যেটা জানতে পারলাম, এই ঘাটটা পার হয়ে নবদ্বীপ যাবো, সেই ঘাটের নাম হলো হুলুর ঘাট। টোটো থেকে নেমে কিন্তু আমরা লঞ্চ ঘাটের টিকিটটা কেটে নিয়েছি, কিছুক্ষণ পরেই লঞ্চ ছাড়ছে। নবদ্বীপ তো আমরা চলে এলাম, বাট এবারে একটা খোঁজ করবো ভালো টোটোর, যে আমাদের নবদ্বীপের সাইড সিন গুলো ঘুরিয়ে দেখাবে। ফাইনালি পেয়েছি আমরা একটা টোটো, কিন্তু আমার মনটা একটু খারাপ হলো। কেন? আসলে আমি তো কখনো মায়াপুর আসিনি বা নবদ্বীপ তো আসিনি। আমি ইউটিউবে কটা ভিডিও দেখেছিলাম ওর শার্ট শুটে, খুব ইচ্ছা ছিল ওইটা দেখার। 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো যার কারণে ওটা দেখা হবে না। আরো বললো 8টা নাকি অনেক ভালো ভালো মন্দির আছে, সেখানেই আমরা এখন যাবো। প্রথমেই আমরা এসেছি রাধারানীর মন্দিরে, যার আন্ডারগ্রাউন্ডে নাকি আছে গুপ্ত বৃন্দাবন। আর সকালবেলা 4টা এসে দেখতে পাচ্ছি। এখন বন্ধ? হ্যাঁ সকালে খোলে, আমরা সকালে রোদের কারণে আসতে পারিনি, এখন সবই বন্ধ। আমার গিরিধারী গোপাল, আমি যে তোমারে জীবন মরণ সকল জুড়ে গোপাল গিরিধারী আছো, গোপাল গিরিধারী আছো, আমার গিরিধারী। এটা নাকি নিত্যানন্দ প্রভুর বাড়ি। এটা হচ্ছে উন্নয়ন লীলা মন্দির, মানে এখানে গৌরাঙ্গের 9 বছর বয়সে পরিতে হয়েছিল। আচ্ছা হ্যাঁ, এটাই হচ্ছে। তারপরে আমাদের এই পরবর্তীতে সময় গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ প্রথমে ছিলেন। হ্যাঁ, তারপরে ওনাকে আমাদের বাদ দিয়ে যেহেতু পূজনীয়, আচ্ছা মানে ওনাকে দুজনাকেই সোনার গৌরাঙ্গ। আচ্ছা আচ্ছা, এটা সোনার গৌরাঙ্গ। সোনার দর্শন করলে পৃথিবীর সব দর্শন করাই সমান। এখানে রয়েছে 1000 বছর পুরনো বট গাছ, সেখানে কিন্তু মহাপ্রভু পড়াশোনা করতেন।
হিসাব মতো আমরা এখানে আসার পরে 8খানা মন্দির দর্শন করতে পেরেছি, এর চেয়ে বেশি দর্শন করতে পারিনি কারণ সময় ছিল না। ঠাকুর হয়তো চেয়েছিলেন যে বাবা মার সাথে নেক্সট টাইম এসে আমরা সবটা ভালোভাবে কমপ্লিট করি, বাট যতটুকু ঘুরেছি মন শান্তি হয়ে গেছে। লঞ্চ থেকে নেমে আমরা দাঁড়িয়ে পড়েছি ভুট্টা খেতে। এটা ভুট্টা খেতে খুব ভালো, অনেকদিন বাদে ভুট্টা পোড়া খাচ্ছি। মেন কথা আমরা সব না রাখবো না। ও বল ভুট্টু বলে রাখি। ভুট্টি তোরা কি কোনো প্রতিযোগিতা হচ্ছে নাকি এখানে আমাকে নাম দেয়া? আমার ভুট্টা খাওয়ার পরে ওর এখন গোলা খেতে মন চেয়েছে, তার জন্য বললাম ঠিক আছে। গোলা কিন্তু খেয়ে নিচ্ছে। তোমার সোডা খাওয়ার কথা ছিল, তোমার ভাইয়া আর আমার। আমরা খাচ্ছি সোডা আর ও খাচ্ছে গোলা, কিন্তু ও খাচ্ছে। এই ভাই দিয়ে দাও ভাই, ওকে দিয়ে দাও ভাই। হোটেলে যাওয়ার পথে একটা কালীমার মন্দির দেখলাম, রক্ষাকালী মাতা মন্দির, এতটা সুন্দর। আমি টুটুদাকে দাঁড় করি, আমি বললাম একটুখানি দর্শন করবো, আপনি দাঁড়ান। মানে হয় না যে একটা মুখের দিকে তাকিয়ে মানে দাঁড়িয়েই থাকে দেখেই যাই। বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মুখের এই অবস্থা, পুরো সিঁদুর দিয়ে মাখামাখি হয়েছে। ওরা আমাকে রাস্তায় বলছিল, মানে তুষার ভাইয়া ওরা রাস্তায় বলছিল যে আমার নাকি এখানে সিঁদুর লেগে গেছে, তো আমি অতটা খেয়াল করিনি। এখন দেখছি নাকি যাই না কতটা দেখতে পাচ্ছ, খুলছি বাপরে এমনি খুলে দেয় তো দেখছি নাকে যাই না কতটা দেখতে পাচ্ছ, এইসব জায়গায় পুরো ভরে গেছে। কি হয়েছে? এদিকে ভাইয়া আর বাবাই এরা দুজন মিলে রাতে ডিনার আনতে গেছিল, কিন্তু এরম বিধ্বস্ত অবস্থা কেন? বাইরে গরমটা অনেকটা বেশি, বিধ্বস্ত গরম, তাই আমরা বিধ্বস্ত। ফুচকা বাটি হবে আজকে, ফুচকা বাটি। হ্যাঁ, আর এখানে আছে রোল। তোমরা কেউ ভেবো না জানো যে আমরা এখানে আমিষ কিছু খাচ্ছি, আমরা অবশ্যই নিরামিষ। যা যা খাচ্ছি এখানে নিরামিষ। এখানে আমিষ পাওয়াও যাবে না, পাওয়া গেলেও অনেক দূরে দূরে, মানে কিছুটা গেলে হয়তো পাওয়া যেতে পারে। অনেকে বলছিল মায়াপুর ক্রস করলে তারপরে হয়তো আমাদের আমিষ খাবার দাবার পাওয়া যাবে, কিন্তু বিশ্বাস করো এখানে আসার পর থেকে না আমিষের দিকে মানে চোখ বিশ্বাস করবে না, চোখ নেই একদম, মানে খেতে ইচ্ছা করছে না আমিষ। এখানে নিরামিষ এত সুন্দর ভালো। আর তোমার টেস্ট তো জানি, তাই জন্য কয়েকটা খাবার বেছে গুনে আমরা এনেছি। আশা করি তোমার ভালো লাগবে। রাতের খাবার খেয়ে আমরা ঘুমাবো, বিকজ কালকে আমাদের এখান থেকে বেরোতে হবে। কালকে আমরা মায়াপুরটা কভার করব, দেন কালকে টাটা গুড বাই বলে আবার ব্যারাকপুর ফিরে যাব। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই মা বাবা আর মা বাপিকে নিয়ে আসছি। The next day. Hello guys, welcome back to our channel. আজকে লাস্ট ডে, মানে হচ্ছে যে বাড়ি ফেরার দিন, আর সেই জন্যই আমাদের লাগেজ গুলো আমরা লকারে রেখে এখন বেরিয়েছি মায়াপুরের মন্দিরের আরতি দেখতে। আই থিঙ্ক শুরু হয়ে গেছে না, এখন 6টা বাজেনি তো না। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আরতিটা শুধু আমরাই দেখতে পাবো, তোমরা দেখতে পারবে না, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। বাট বাইরে যতটুকু দেখানোর আমরা চেষ্টা করবো সম্পূর্ণটা তোমাকে দেখাবো। জীবন মরণ সকল জুড়ে গোপাল গিরি ধারে আছো, গোপাল গিরি ধারে আছো, আমার গিরি ধারে। আরিস ভাই তোরা কোথায় লাইন দিয়েছিস ভাই? প্রসাদ খেতে 3 থেকে 4 দিন এখানে থাকলাম, ভাই আর বাবাই মিলেই কিন্তু প্রসাদ নিয়ে আসতো। মানে তোরা এতটা লাইন দিয়ে প্রসাদ আনতি? হ্যাঁ ভাই, এটাও ঠিক যে এটা নরমাল খাবার না, এটা প্রসাদ, একটু কষ্ট করলেই তবেই পাওয়া যায়। বাট তাও একটু বেশি দেয় না। আজকে একটা খুশির জিনিস যে আজকে আমরা 4 পাতা ভোগ পাবো। হ্যাঁ, কারণ 4 জন এসেছি তাই। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, বাবাই একটু বেশি পাওয়া যাবে না? বললে পাওয়া যাবে না, এত টেস্টি এত টেস্টি। এটা সবাই জানে যে কোনো ঠাকুরের ভোগ বা প্রসাদের টেস্টটাই অন্যরকম হয়, মানে না পুরো আত্মাটা শান্তি পেয়ে যাচ্ছে এরকম। যেহেতু আজ বাড়ি চলে যাবো, তো এটা আমি একদমই মিস করতে চাই না, তাই ফার্স্টে এসেই আমি আগে প্রসাদ খাবো, দেন অনেকটা আছে ভোগ পেয়ে যাবো। যুগে যুগে কালে কালে নাম যে গাই তোমারে। আমার মনে হচ্ছে আমি এই যে 2-3 দিন হোটেলে বসে খেয়েছি, যতটা স্বাদ পেয়েছি এখানে বসে মন্দিরের এই সবুজ গ্রিনারির মধ্যে বসে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। ভাই আস্তে আস্তে খা, গরম ভাই। না
খুব ভালো লাগছে। তাড়াতাড়ি খাই, এবার আরতি দেখতে হবে তো। এখন চলছে আরতি, আর তারপরে যখন পুজো স্টার্ট হবে তখন আমরা পুজো দেবো, তাই জন্য আমরা এখানে প্রসাদ কিনতে এসেছি। চলো। কি প্রসাদ মানে কি দিয়ে পুজো দিতে হয়? কেক বা লাড্ডু, যেটা ভাইয়া বললো। তো আমরা এটা জানলাম যে পুজো দেওয়ার জন্য প্রসাদটা ভেতর থেকে কিনতে হয়, যার জন্য এখানে সবকিছু মোবাইল টোবাইল জমা রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। তাই এখানে জমা রেখে দিই আর ভেতরে গিয়ে প্রসাদ কিনি, পুজো দিই, তারপরে আবার দেখা হচ্ছে। পুজো কমপ্লিট করে আমরা জাস্ট বেরোলাম। মন ভরে পুজোও দিয়েছি, মন ভরে আরতিও দেখেছি। হ্যাঁ, আর তার সাথে ওখানে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ এমনকি আমাদের আওশালো টিমের জন্য, তারপর আমাদের বাবা মার জন্য, সবার জন্য আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম মায়াপুরে এসে মানে এতটা ভালো লেগেছে যে এতটা শান্তি ভেতরটা। তো আমি তো মাঝে মাঝে এবার বাবাইকে বায়না করবো যে আমাকে এখানে আনতে হবে। বাবা মার মা বাবাকে প্লিজ নিয়ে আসবো নেক্সট টাইম। মা বাবা এসছে, মা বাবা মনে আসেনি, বাবা এসছে, মা মনে কখনো আসেনি। তো ওদেরকে নিয়ে নেক্সট যদি কোনোদিন মায়াপুরে আসি ওদের নিয়েই আসবো। তিথির জন্য কটা জিনিস কিনলাম। আমার ইচ্ছা ছিল একটা ভালো তীর্থস্থানে গেলে এই জিনিসটা আমি কিনবো, আর কিনতে পেরেছি। কি এটা? নাও না, দেখো ভালো লাগবে আশা করি। এটা ভালো লাগারই জিনিস, অবশ্যই ভালো লাগবে। এটা আমার অনেক দিনের ইচ্ছা, বিশ্বাস করো। যা যা আমাকে গিফট করেছে তার মধ্যে যদি কোনো কিছু বেস্ট হয়ে থাকে সেটা এটা। হ্যাঁ, আরো আছে, আরো দুটো জিনিস আছে। একটা হলো মায়ের জন্য, একটা তোমার জন্য। এটা মায়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে হাওড়া বাড়ির মা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার জন্য। সেমই জিনিস। আচ্ছা, তাহলে একটা ইংলিশ আর একটা বেঙ্গলিতে। বাট আমার এটা বেশি পছন্দ। আমি দেখতাম যে সবাই এরকম গীতা পড়ে, অনেক কিছু এখান থেকে জানা যায়, এমনকি ভুল পথে গেলেও ঠিক পথে যদি কোনো কিছু আনতে পারে সেটা হচ্ছে এটা। তো আমার ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনো দিন একদিন কিনবো আর এটা পড়বো, বাট তুমি এখনই সেটা আমার মানে কি বলো ফুলফিল করে দিলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। গাড়ি এসে গেছে, আর আমাদের হাতে যে প্রসাদের ব্যাগগুলো ছিল সেগুলো আমরা গাড়িতে আপাতত রাখলাম। বাট কিছু কেনাকাটি এখনো আমাদের বাকি রয়েছে, যার জন্য মার্কেটের দিকে আমরা যাচ্ছি। ভাইরা কার জন্য নিলি ভাই? কিছুর জন্য। আমাদের শুটে তো মাঝে মাঝেই লাগে, তাই ভাবছিলাম ওকে দেবো। ওইদিকে দেখ কি করছিস তুই? এটা কি সুন্দর বাজার, কীর্তনের টং 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 করে, কি ভালো লাগে না? গ্রামের যে শুটগুলোতে যাই তোর কি পছন্দ হয়েছে বল আগে। ভাই তুই তো বাজানো শিখে গেলি ভাই। ই ভাই দেখ ভাই, বাজানো শিখে গেছে ভাই তিথি। সুন্দরভাবে দেখ বেড়ে যাচ্ছে। বাবাই, বাবাই একটা ভালো খেলনা পেয়ে গেছো। মজা লাগছে। এই রাধা মাধবের ছবিগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তাই বাড়ির জন্য এইগুলো সব নিচ্ছি। এত খিদে পেয়েছে, আমি এখানে গরম গরম একদম ঝাল ঝাল ঘুগনি বিক্রি হচ্ছিল, নিয়ে বসে পড়েছি। আসলে দুপুরে কিচ্ছু খাইনি, সেই ব্রেকফাস্ট করেছিলাম, একটুখানি লুচি তরকারি খেয়েছিলাম, ওটাই যা। দিদি আরো দুটো দাও তো। ঘুগনিটা টেস্ট করে বলো কেমন। এখানের প্রত্যেকটা খাবার কিছু দোকান বাদ দিয়ে এত ভালো। যদি আমি এখানে থাকতাম, বিশ্বাস করো আমি আমিষ খাওয়া ছেড়ে দিতাম। সুপ্রিয়দার মতো। হ্যাঁ, সুপ্রিয়দার মতো।
তো আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, তো যাওয়ার পথে আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, চা খেয়ে ঘুম কাটিয়ে তারপরে যাবো। রাস্তাটা এতটা সুন্দর না, তাই ঘুমিয়ে ঘুমিয়ে যেতে মন চাইছে না, সেখানে গান চালিয়ে যাচ্ছি, বেশ মজা লাগছে। ভালো সেন্ট যাচ্ছে, দারুণ সেন্ট আছে সত্যি। এই তন্দুরি চা না, তন্দুরি চা না, নর্মাল চা, বাট তন্দুরি চায়ের মতনই না কালারটা, কালারটা টেস্টটাও। খাও। তো কালকে রাতে আসার পরে আমাদের আউটরো শুট নেওয়া হয়নি, তাই আমরা সকাল সকাল বসে পড়েছি আউটরো নিতে। আসলে কালকে 3 থেকে 3.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে আমাদের শরীর একদমই দেয়নি। জানি না কেন আউটরো নিতে গেলে আমাদের দুজনেরই একটু ল্যাদ লাগে, বাট না, তোমাদের জন্য আমরা সকালবেলা বসে পড়েছি আউটরো নিতে। আর একটা বিষয়, আমরা কিন্তু ওখান থেকে অনেক সুন্দর সুন্দর মানে কি বলে একটা ফটো ফ্রেম কিনে এনেছি। তোমাদেরকে ভিডিওতেই বলেছিলাম যে আমরা কিনেছি, সেটা তো আর দেখানো হয়নি। আর তোমাদের জন্য এখনো অব্দি আমরা আনপ্যাকও করিনি। দেখো এরকম দুটো এনেছি, বাবা মাদের জন্য আর আমাদের জন্য এনেছি, আর এখানে 3টে ভগবান এনেছি কিনে। কিউট কিউট ভগবান কিনে এনেছি। এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব কিউট হয়েছে না? এটা কি মাটির না? না, প্লাস্টার প্যারিস। আসলে আমাদের স্টুডিওটা অনেকটাই ছোট বলে সেইভাবে গুছিয়ে রাখা নেই। যখন ভগবান দিন দেবে আমরা আমাদের স্টুডিও বড় করে করতে পারবো, তখন এইগুলো আরো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। এইটা আনপ্যাক করবো। এই দেখো কত সুন্দর বড় রাধা মাধবের ছবি। কিন্তু এইগুলোর ওখানে কিনতে গেলে এত দাম দর করে কিনতে হয়, মানে সবাই এক এক রকম দাম বলে, মানে এরকম কোনো ফিক্সড রেট নেই যে এরকমই প্রাইস হয়। কেউ বলছে এগুলোর দাম 1000 টাকা, কেউ বলছে 1200 টাকা, কেউ বলছে 1500 টাকা, কেউ আবার বলছে 800 টাকা, 700 টাকা, এরকমই। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণেই এই ফটো ফ্রেম গুলোর দামটা বেশি, তাই না? এইটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাবা মাদের ওখানে গিয়ে যদি আমি ব্লগ অন করি, ওখানে ওটা দেখাবো আনপ্যাকটা। তো চলো, বাট এই ব্লগে তোমরা দেখতে পাবে না। তো চলো আজকে ভিডিওটা এইটুখানি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না, বেল আইকনটা টুন করে দাবাতে বলবে না। আর হচ্ছে নেক্সট টুং টুং করে নড়ে উঠলো আর কি। ও আচ্ছা, নেক্সট ব্লগ কি আছে তোমরা সেটা নেক্সট ব্লগেই দেখতে পারবে। টাটা।